জলাধার তৎসহ নিজস্ব জায়গায় ভাসমান সোলার প্রজেক্ট বসাতে চাইছে। গত 27শে ফেব্রুয়ারি আমরা সোলার প্রজেক্ট বাতিলের দাবিতে HOP গেটের সামনে আমরা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিলাম যে সোলার প্রজেক্ট বাতিল করা হোক এবং বাথানঘাট থেকে মহেশ নদী পর্যন্ত সেতু নির্মাণ তৎসহ বিভিন্ন দাবি ছিল। মূল দাবি এই দুটো, যে এখানে ভাসমান সোলার প্রজেক্ট হলে এলাকার মানুষ যারা DBC নির্মাণকালে যারা উদ্বাস্ত হয়েছে, উদ্বাস্ত হওয়ার পর জমি জায়গা হারিয়েছে, তার পরিবর্তে মানুষ জীবন জীবিকা নির্বাহ করার জন্য পাঞ্চের ড্যামের মাছ সংগ্রহ করে জীবনযাপন তারা সংসারটাকে চালায়। এই নিয়ে লাগাতার আমাদের আন্দোলন চলছে। গত 11ই মার্চ কয়েক হাজার জনগণকে সঙ্গে নিয়ে DBC চিফ ইঞ্জিনিয়ার HOP নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছি। সেখানে আমাদের আলোচনায় মূল দাবি ছিল সোলার প্রজেক্টকে ইমিডিয়েটলি বাতিল করা হোক, বাথানঘাটে থেকে মহেশ নদী পর্যন্ত সেতু নির্মাণ করা হোক, এলাকার বাস্তুহারা মানুষদেরকে কর্মসংস্থান সুযোগ সুবিধা দেওয়া হোক, তৎসহ এলাকায় যে সুযোগ সুবিধা দেওয়া দরকার, বিদ্যুৎ, জল, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন মানুষের যেটা চাহিদা সেটা বিনা খরচে এখানে DBCকে বহন করতে হবে, সেই সব দাবি আমরা তুলেছিলাম। ওখানে আলোচনার পর আমাদের মাননীয় পরেশ মারান্ডি মহাশয়, বাস্তুহারা মৎস্যজীবী গণসংগ্রাম কমিটির সভাপতি, জোর গলায় বলে দিয়ে এসছেন HOPকে যে আমরা আপনাদের সোলার প্রজেক্টকে কোনোভাবেই আমরা মেনে নেব না, ইমিডিয়েটলি এটাকে আপনারা বাতিল করুন বা ফেরত করুন। আজকে আমরা আবারও DBC ম্যানেজমেন্টকে তৎসহ বিভিন্ন প্রশাসনকে আমরা জানাতে চাইছি, আজকে এই গুটি কয়েক লোক নিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আগামী দিনে আমাদের এই বিষয়টাকে নিয়ে লাগাতার লড়াই, বড় আন্দোলন চলবে। যতক্ষণ না DBC বাতিল করছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। আজকের আমাদের বিক্ষোভের যে মূল কথাটা হলো যে DBC এখানে সোলার বিভিন্ন জায়গায় স্টক করে রাখছে, তাতে মানুষ আতঙ্কিত হচ্ছে। আমরা আজকে দাবি রাখছি যে DBC কোম্পানির যে সোলারবাহী ট্রাকগুলো আসছে, সেই ট্রাকগুলোকে যাতে এলাকায় না ঢুকে সম্পূর্ণভাবে এলাকায় প্রবেশ করতে নিষিদ্ধ করা হয়। প্রশাসনের উপর আমরা এবং DBCর উপর আমরা আবেদন জানাচ্ছি। এরপরও যদি সোলারবাহী ট্রাকগুলো যদি ঢুকে, এই জনগণ আমাদের বিচার করবে সেই ট্রাকগুলোর উপর কী ব্যবস্থা করা হবে। সেই ট্রাকগুলোকে হয় যদি এখানে ঢুকে আমরা এখানে তাকে অবরুদ্ধ করে রাখবো, না হয় ট্রাকগুলোকে আনলোড করার পূর্বে গাড়িগুলোকে সমস্ত ফেরত আমরা পাঠিয়ে দেব, এই আমরা দাবি রাখছি। যদি না মানে আগামী দিনে আমাদের জনগণ এই আবার বড় আন্দোলনে নামবে এবং সম্পূর্ণভাবে আমরা মনে করেছি আগামীকাল থেকেই যেন সোলারবাহী ট্রাক এলাকায় না ঢুকে তার আবেদন জানাচ্ছি। এটা সর্বস্তরের মানুষকে জানাচ্ছি, প্রশাসনকে জানাচ্ছি, সমস্ত মিডিয়া দপ্তরকে জানাচ্ছি, এবং যদি ঢুকে তাহলে আমরা কিন্তু ওই সোলারবাহী ট্রাকগুলো অবরোধ করে আমরা রাখবো।